সিটের 2026 চলে এলো তোমাদের জন্য নতুন সুযোগ। কেন নতুন সুযোগ বলছি সেই বিষয়টাই আলোচনা করব আজকের এই ভিডিওতে, এবং পাশাপাশি এই সিটেটে ঠিক কি কি পরিবর্তন আগামীতে আসতে চলেছে সেই বিষয়টাও আলোচনা করব। তো চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিটের 2026-এ একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এসেছে। সেই নোটিফিকেশনটাতে ঠিক কি কি বলা হলো এবং তোমার জন্য এর কি কি সুযোগ আসতে চলেছে সেই বিষয়টাই আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এই নোটিশটা চলে এসেছে, যে নোটিশে বলা হচ্ছে যে তোমাদের সিটের 2026 সেপ্টেম্বর 2026-এর পরীক্ষার ডেট ছিল 5 এবং 6 সেপ্টেম্বর। তোমরা অনেকে সেই পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলে। এইবার প্রশ্ন হচ্ছে সেই পরীক্ষা তো অবশ্যই করে পোস্টপোন করে দেওয়া হলো, কিন্তু নতুনদের জন্য এলো একটা বিরাট সুযোগ। কারণ এই 25 তারিখ থেকে মানে আজ থেকে ফর্ম ফিল আপ আবার নতুন করে শুরু হতে চলেছে এবং চলবে সেটা 1 সেপ্টেম্বর পর্যন্ত। আমার এই ভিডিও নিশ্চয়ই অনেক ইন সার্ভিস টিচাররা দেখছেন, কিংবা এমন অনেক ফ্রেশার্স ক্যান্ডিডেটও রয়েছে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো। তো আপনাদের জন্য বা তোমাদের জন্য ঠিক কি কি নতুন সুযোগ এসেছে এক ঝলকে বলে দিই। প্রথমত, এই সিটেটটা যদি ইন সার্ভিস টিচাররা ক্লিয়ার করে ফেলতে পারে, তাহলে আর টেট নিয়ে যে বিষয়টা চলছে, যে সমস্যাটা চলছে, সেখান থেকে আপনি রেহাই পেয়ে গেলেন। এবং যদি আপনি পরবর্তীকালে রাজ্য টেটের কথা ভাবেনও, তো সিটেটটাকে একটু অ্যাজ এ মক টেস্ট পরীক্ষা দিয়েই দিন না, তাতে আর ক্ষতি কি, তাই না? তো তার জন্য অবশ্যই ইন সার্ভিসদের একটা বিরাট সুযোগ। এবার আসি একটু ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য। আপনারা জানেন যে বিপিএসসি টিআরই 4.0 মানে বিহারের যে পরীক্ষা, সেই পরীক্ষার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। এবং সেখানে যদি প্রাইমারি বা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার বা ওখানে যেটা বলা হয় মিডিল স্কুল অর্থাৎ ক্লাস 6 to 8, সেখানে কিন্তু সিটেট পেপার 1 এবং পেপার 2 পাস করে থাকতে হয়। সেক্ষেত্রে যদি সিটেটের অ্যাপিয়ারিং দেখিয়ে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন, তাহলে মন্দ কিসের? তাহলে সেই হিসাবে অবশ্যই আপনার জন্য এটা অনেক বড় সুযোগ। তো অবশ্যই করে বলবো, যারা ইন সার্ভিস রয়েছেন কিংবা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে, তারা অবশ্যই করে এই 25 তারিখ থেকে 1 তারিখের মধ্যে ফর্মটা ফিল আপ করে নাও। এরপরে আমরা একটু জেনে নেব যে এই সিটের বিষয়টা কি কি শিক্ষাগত যোগ্যতা লাগে সেই বিষয়গুলো। তো প্রথমেই যেটা বলবো, এই সিটেট হচ্ছে আমাদের সেন্ট্রাল লেভেলের টেট, যেটা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসসি দ্বারা পরিচালিত হয়। এটা কিন্তু বছরে দুবার হয়, সাধারণত জুলাই আর ডিসেম্বরে হয়। তবে এই 2026-এ ফেব্রুয়ারিতে একটা হলো এবং আবার সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল। সেটা অবশ্যই করে অক্টোবরে পরীক্ষা হয়ে যাবে বা সেপ্টেম্বরের লাস্ট উইকের মধ্যেও হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। যেহেতু একটা ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হয়েছে, তাই এটা কিন্তু পরীক্ষাটা পোস্টপোন হলো, কিন্তু অক্টোবরের মধ্যে অবশ্যই আপনাদের পরীক্ষা হয়ে যাচ্ছে। এরপর যেটা দেখব সেটা হচ্ছে আমাদের রাজ্যের টেটের মতোই সিটেটেও কিন্তু দুটো পেপার থাকে। এক হচ্ছে পেপার 1, 2 হচ্ছে পেপার 2। পেপার 1টা কি? পেপার 1টা প্রাইমারি টিচারদের জন্য, মানে হচ্ছে ক্লাস 1 to 5 এর জন্য, আর পেপার 2টা হচ্ছে ক্লাস 6 to 8 এর জন্য। এরপর আমরা দেখে নেব যে পরীক্ষার সময় অবশ্যই করে আপনারা দেখতেই পাচ্ছেন একটা ডেটেই পরীক্ষা হয়, সেটা প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোর ক্ষেত্রে। এবং অর্থাৎ প্রাইমারি অর্থাৎ পেপার 1টা হয়ে যায় মর্নিং শিফটে এবং পেপার 2টা হয়ে যায় আমার ইভিনিং শিফটে। এরপরে আমরা একটু দেখে নেব এজ লিমিট। এজ লিমিটের ক্ষেত্রে সিটেটে কিন্তু কোনো এজ লিমিট থাকে না এবং এখানে আপনি যে কোনো বয়সের হলেই বসতে পারছেন। এরপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। সেখানে প্রাইমারি লেভেলের জন্য আমি যদি বলি, অবশ্যই করে এইচএসে 50% থাকতে হচ্ছে এবং তার সাথে আপনার যদি ডিএলএড থাকে তাহলে আপনি আবেদন করতে পারছেন, কিংবা গ্র্যাজুয়েশনের সাথে যদি আপনি ডিএলএড থাকে তাহলে আবেদন করতে পারছেন। পরবর্তী পেপার 2 ক্লাস 6 to 8 এর জন্য অবশ্যই করে গ্র্যাজুয়েশনের সাথে যাদের ডিএলএড আছে অ্যাপ্লাই করতে পারছেন। এক্ষেত্রে ডিএলএড যাদের রয়েছে তারা পেপার 1 পেপার 2 দুটোতেই বসতে পারছে এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে তাদের কিন্তু মার্কসের বাধ্যবাধকতা থাকছে না। পরবর্তী যদি আমি বলি, যাদের বিএড আছে তাদের ক্ষেত্রে অবশ্যই গ্র্যাজুয়েশনে 50%, কিংবা এখানে আমি অবশ্যই বলবো আপনার যদি পিজিতেও 50% থাকে তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারছেন।
পাচ্ছেন, অর্থাৎ গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো একটাতে 50% এবং তার সাথে যদি আপনার বিএড থাকে তাহলে আপনি সিটেটে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এরপরে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কাস্ট অনুযায়ী অবশ্যই করে SC ST OBC কাস্ট অনুযায়ী 5% রিল্যাক্সেশন পাবেন এবং যারা ডিএলএড এ সদ্য ভর্তি হয়েছেন কিংবা বিএড এ সদ্য ভর্তি হয়েছেন তারাও কিন্তু এই সিটেটে অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ অ্যাপিয়ারিং দেখিয়ে আপনারা আবেদন করবেন। এরপরে আমি চলে যাব একটু পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে পেপার 1 পেপার 2 সেই দুটোতেই কিন্তু 150 নম্বরের করেই পরীক্ষা হয় এবং অবশ্যই করে ওএমআর বা সিবিটি মোডে পরীক্ষা হয়, এমসিকিউ টাইপ প্রশ্ন হয় এবং প্রশ্নের যে ভাষা সেটা অবশ্যই করে হিন্দি বা ইংলিশে থাকে, বাইলিঙ্গুয়ালে প্রশ্ন থাকে, অবশ্যই করে হিন্দি ইংলিশে থাকে, বাংলা ল্যাঙ্গুয়েজে কোনো প্রশ্ন থাকে না। ঠিক আছে, তবে বাংলা বিষয়টা থাকে, মানে অ্যাজ ল্যাঙ্গুয়েজ 1 বা ল্যাঙ্গুয়েজ 2 আপনি বাংলা চুজ করতে পারবেন। এরপরে হচ্ছে মানে পরীক্ষায় কত পেলে পাস, সেক্ষেত্রে আনরিজার্ভড অর্থাৎ জেনারেল ক্যাটাগরিদের অবশ্যই 60% পেতে হবে, অর্থাৎ 90 পেতে হবে এবং যাদের কাস্ট রয়েছে তাদের কিন্তু 82 পেলেই পাস করে যাচ্ছে। তবে বলে রাখি, যদি তুমি কোনো ইএমআরএস বা কেভিএস এনভিএস এই রকম কেন্দ্রীয় সরকারি পরীক্ষাগুলো বসতে চাও তাহলে তুমি কাস্ট সার্টিফিকেট অনুযায়ী তুমি 82তে পেলে পাস করে গিয়ে বসতে পারছো, কিন্তু তুমি যদি বিপিএসসি বা অন্যান্য রাজ্যের টিচিং এক্সাম গুলোতে বসতে যাও তখন তুমি তো জেনারেল ক্যাটাগরি হিসাবে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে 90 পেতেই হচ্ছে। এরপরে আমি যেটা জানাবো সেটা হচ্ছে পরীক্ষায় পাস করলে যে সার্টিফিকেটটা দেওয়া হবে সেটা কিন্তু সারা জীবনের জন্য বৈধ, আর এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নেই। এরপর আমি চলে যাব একটু সিলেবাস, এক্সাম প্যাটার্ন এই বিষয়গুলো। প্রথমেই প্রাইমারি সেকশন অর্থাৎ পেপার 1 ক্লাস 1 to 5, সেখানে হচ্ছে সিডিপি থাকবে, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথ এবং ইভিএস। এই ল্যাঙ্গুয়েজ 1-এ আপনি বাংলা চুজ করলেন, ল্যাঙ্গুয়েজ 2-তে আপনি ইংলিশ চুজ করতে পারবেন, কিংবা আপনার যদি সংস্কৃত থাকে বা উর্দু থাকে সেটাও আপনি চুজ করতে পারবেন। টোটাল 20টা ল্যাঙ্গুয়েজ দেওয়া হবে, সেই 20টা ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনাকে দুটো ল্যাঙ্গুয়েজ বেছে নিতে হবে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ 1 বা ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে এবং প্রত্যেকটা পেপারেই 30টা করে প্রশ্ন থাকবে, 30 নম্বরের থাকবে, টোটাল 150টা প্রশ্ন, 150 নম্বরের পরীক্ষা, টাইমিং থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এবার এই যে 150 নম্বর থাকবে সেখানে কিন্তু যেমন ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথ, ইভিএস এই প্রত্যেকটা বিষয়ে 15 নাম্বার সাবজেক্টের প্রশ্ন, 15 নাম্বার পেডাগগি থাকবে। আশা করছি বোঝা গেল, না বোঝা গেলে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী হচ্ছে পেপার 2 অর্থাৎ ক্লাস 6 to 8 এর জন্য। ক্লাস 6 to 8 এর ক্ষেত্রে সিডিপি থাকবে, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 থাকছে এবং যারা সায়েন্সের স্টুডেন্ট তারা ম্যাথ অ্যান্ড সায়েন্স নেবেন এবং যাদের আর্টসের স্টুডেন্ট তারা সোশ্যাল সায়েন্স নেবেন। এইভাবে 150টা প্রশ্ন, 150 নম্বরের পরীক্ষা, টাইমিং থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এই পেপার 2-তেও ল্যাঙ্গুয়েজ হিসাবে 20টা ল্যাঙ্গুয়েজের অপশন পাবেন, সেখান থেকে যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজ, বাংলা ইংরাজি হতে পারে, সংস্কৃত ইংরাজি হতে পারে, উর্দু ইংরাজি হতে পারে, সাঁওতালি ইংরাজি হতে পারে, যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজ আপনি চুজ করে নেবেন এবং এখানেও কিন্তু একই বিষয়, আপনার কিন্তু 15 নম্বর সাবজেক্ট আর 15 নম্বরের পেডাগগির প্রশ্ন থাকছে। এবার যদি পেপার 1 পেপার 2 মিলিয়ে বলি তাহলে অবশ্যই করে সিডিপি আর দুটো ল্যাঙ্গুয়েজ সেম সিলেবাস, সেম ভাবেই পরীক্ষা হচ্ছে এবং পেপার 1 এর ক্ষেত্রে ম্যাথ আর ইভিএসটা এক্সট্রা পড়তে হচ্ছে, পেপার 2 এর ক্ষেত্রে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ম্যাথ অ্যান্ড সায়েন্স পড়তে হচ্ছে 60 নম্বরের, আর যারা আর্টসের স্টুডেন্ট তাদের সোশ্যাল সায়েন্স পড়তে হচ্ছে। সোশ্যাল সায়েন্সের মধ্যে 4টে সাবজেক্ট থাকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইএনভিএস। তো এই হিসাবে 60 নম্বরের প্রশ্ন, 60টা প্রশ্ন এবং 150 নম্বরের পরীক্ষা। আশা করছি পরীক্ষার প্যাটার্নটা আপনার বোঝা গেল। এরপরের যে বিষয় সেটা হচ্ছে এই সিটেট পাস করে আপনার জন্য কি লাভ। প্রথমত বলতে পারি যে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা রয়েছে
তারা যদি এবারে সিটেটটা ক্লিয়ার করে ফেলতে পারো, আমাদের রাজ্য যে পথে এগোচ্ছে সেদিক থেকে বিচার করে বলা যেতে পারে যে ভবিষ্যতে সিটেট আমাদের রাজ্যেও বৈধ করা হবে। এবং সেক্ষেত্রে তোমার যখন সিটেটটা আগে থেকে পাশ করা থাকবে, সেক্ষেত্রে তুমি অবশ্যই অন্যান্যদের থেকে একটু তো ভ্যালিডিটি পাবে, একটু তো বেশি বেনিফিট হবেই। এছাড়া আমাদের রাজ্যে যে সমস্ত কেভিএস, এনভিএস, তারপর তোমার দিল্লির যদি বলি ডিটিপিএসবি, রেলের স্কুল, ইএমআরএস, এই সমস্ত স্কুলগুলোতে কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়, সেগুলো তো দিতে পারবে। এছাড়া এই সমস্ত স্কুলগুলোতে যখন পার্মানেন্টের ভ্যাকেন্সি বেরোয় তখনও তুমি অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া হচ্ছে বিহারে যে বিপিএসসি টিআরই 4.0 হবে, সেখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটোতেই কিন্তু সিটেট ভ্যালিড, তো সেক্ষেত্রেও তুমি আবেদন করতে পারছো। এছাড়া সরকারি স্কুল ছাড়া আমাদের রাজ্যে যে সমস্ত বড় বড় বেসরকারি স্কুলগুলো রয়েছে, যেমন যদি বলি টেকনো ইন্ডিয়া, ডিএভি, ডিপিএস, জিডি গোয়েঙ্কা, তারপর যদি বলি ক্যালকাটা পাবলিক স্কুল, সেন্ট জেভিয়ার্স, নারায়ণা স্কুল, এই স্কুলগুলোতেও যদি সিটেট পাস করা থাকে তাহলে তোমাকে অগ্রাধিকার দেওয়া হয়। এছাড়া হচ্ছে বিভিন্ন, বলেই দিলাম আগে যেটা, যে কন্ট্রাকচুয়াল যে জবগুলো রয়েছে কেভিএস, এনভিএস এ, সেগুলোতে তুমি দিতে পারছো। আর তাছাড়া আমাদের রাজ্যে অবশ্যই হতে চলেছে যে সিটেটকে মান্যতা দেওয়া হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি তুমি সিটেটটা এবারে পাশ করে থাকো তাহলে অবশ্যই তোমার জন্য একটু এগিয়ে থাকা। তো আশা করছি বুঝতে পারলে। এবার একটু যদি আবেদন মূল্যর দিকে যাই, তাহলে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য যদি তুমি শুধুমাত্র পেপার 1 বা পেপার 2 তে অ্যাপ্লাই করো তাহলে 1000 টাকা, আর যদি দুটো পেপারে অ্যাপ্লাই করো তাহলে 1200 টাকা। আর এসসি এসটি আদার্স ক্যান্ডিডেটের জন্য যদি পেপার 1 বা পেপার 2 তে অ্যাপ্লাই করো তাহলে 500 টাকা, দুটো পেপারে অ্যাপ্লাই করলে 600 টাকা। এই ছিল আজকের বিষয়। কিভাবে আবেদন করবে, অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে, তারপর রেজিস্টার করতে হবে, তারপর লগ ইন করে অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে, আবেদন মূল্য জমা করতে হবে এবং অবশ্যই করে আবেদনপত্রটা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে। কিভাবে ফর্ম ফিল আপ করবে যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে ফর্ম ফিল আপ বলে কমেন্ট করো, আমি এর বিস্তারিত ভিডিও এই চ্যানেলেই দিয়ে দেব। তো আজ এই পর্যন্ত। তাছাড়া তোমাদের জন্য রয়েছে একটা বিগ সারপ্রাইজ, সেটা হচ্ছে আগামী 7 দিন। দেখো, আমরা তো জানতাম যে সেপ্টেম্বরের 6 তারিখে তোমাদের পরীক্ষা হতে চলেছে, তো সেই হিসাবে আমাদের কিন্তু ফাটাফাটি 7 দিনের একটা আয়োজন করা হয়েছিল এবং সেখানে 27 তারিখ থেকে তোমাদের পর পর একদম 7 দিন সিটেট ওরিয়েন্টেড ক্লাস করানো হবে এবং ফুল রিভিশনের একটা ক্লাস বলতে পারো, যেখানে প্রথম দিন 27 তারিখ আমার ক্লাস থাকছে, তারপরে সিডিপির ক্লাস, তারপর হিস্ট্রি পলিটি, তারপর ইংলিশ, ম্যাথ, সায়েন্স, তারপরে হচ্ছে জিওগ্রাফি, ইএনবিএস, প্রত্যেকটা সাবজেক্ট কভার করা হচ্ছে। তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই করে এই ক্লাসে জয়েন করতে পারো। ক্লাস কোথায় হবে? অবশ্যই এই ইউটিউব চ্যানেলে হবে, অর্থাৎ বিএসএসসিআই ইউটিউব চ্যানেলে হবে। প্রতিদিন সকাল 10:30 থেকে শুরু হচ্ছে 27শে অগস্ট থেকে এবং চলবে 2রা সেপ্টেম্বর পর্যন্ত। তো সবাইকে বলবো অবশ্যই এই ক্লাসে জয়েন করো। এছাড়া যদি কারোর কোনো মনে প্রশ্ন থাকে, সে ক্লাস নিয়ে হোক, ফর্ম ফিল আপ নিয়ে হোক, শিক্ষাগত যোগ্যতা নিয়ে হোক, জানি শিক্ষাগত যোগ্যতার বিষয়ে একটা প্রশ্ন বারবারই আসবে, গ্র্যাজুয়েশনে 50% নেই কিংবা অ্যাপিয়ারিং স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবো কিনা। তো আর একবার বলে দিচ্ছি, গ্র্যাজুয়েশনে 50% না থাকলেও যদি তোমার পোস্ট গ্র্যাজুয়েটে 50% থাকে তাহলে অবশ্যই তুমি সিটেটে বসতে পারছো। আর যারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট, সদ্য ভর্তি হয়েছ, ভর্তির স্লিপটা তোমার কাছে আছে, বিএড বা ডিএলএড এ তুমি অবশ্যই করে কিন্তু সিটেট বসতে পারছো। ঠিক আছে? এছাড়াও আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি 9674431123। এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে এবং অবশ্যই করে ক্লাসে দেখা হচ্ছে। ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।